সারাদিন রান্না বান্না করতে এত আলসেমি লাগে কি আর বলবো। রান্নাই করতে ইচ্ছা করছিল না, তারপর ভাবলাম একটু রান্না করি। আজকাল ছুটির দিন বলে কথা, হাজব্যান্ড সাহেব বাসায় আছে, তার তো অনেক কিছু খেতে ইচ্ছা করে। তো আজকে তার আবদার হচ্ছে একটু গরু গোশত রান্না করতে হবে। ঈদের পরের দিন, মানে ঈদের পরে আর কি, ঈদেরও পর তো একটু গরু গোশত খেতে চাইতেই পারে। কিন্তু রান্না করতে গিয়ে দেখি আমি আমার কাছে রসুন বাটা নাই। কি আর করবো, তাই আস্ত রসুন দিয়ে ভাবলাম গরু গোশত তো বলা যাবে, সমস্যা হবে না। তো গরুর গোশত আস্ত রসুন দিয়ে আজকে রান্না করে দেখি কেমন লাগবে খাবার জন্য। জানিও না কেমন লাগবে, তারপরও দেখি কেমন লাগে। স্টার্ট তো করলাম, আর ভাবলাম আজকে রান্না করতে করতে ভয়েস ওভারটা দিব, তো সেটাই দিচ্ছি। লেটস সি হোয়াট হ্যাপেন। তো এইখানে আমি হচ্ছে গিয়ে প্রথমে তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, এরপর আমি কিছুটা কাঁচা জিরা আগেই দিয়ে দিই। আমার কাছে এটার স্মেলটা ভালো লাগবে। ভাজা জিরাটাও পরে দিব, ভাজা জিরা গুঁড়া। তো কাঁচা জিরাটা আমি আস্ত জিরাটা আগেই দিয়ে নিই, দিয়ে এখন এগুলো সব একসঙ্গে ভেজে নেব। আমার মতো কে আছেন যারা অনেক নাড়াচাড়া দিতে পছন্দ করেন? আমি হচ্ছে গিয়ে প্রচুর, মানে বসানোর পর থেকে আমি শুধু নাড়তেই থাকি, মানে কেন জানি না নাড়তে ইচ্ছা করে কিন্তু নাড়তে থাকি। তো দেখি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিব। অনেক ভেজে নিচ্ছে, আর ভাজতে ইচ্ছা করতেছে না, পুরো যাচ্ছে আবার এখন দেখি নাই আর পুরো যাচ্ছে। তো এখন একটু পানি দিয়ে নিলাম, তারপর সব মশলাগুলো একটু একটু করে দিয়ে দিব। আমি গোশতটা হচ্ছে আগে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এখন তারপর অল্প অল্প দিয়ে ম্যারিনেট করছে, এখন বাকিটা দিয়ে দিব। ফার্স্টে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা তো দেওয়ার কোনো অপশনই নাই, কারণ রসুন আমি আগেই দিয়ে দিছি, আস্ত রসুন। তো এখন হচ্ছে হলুদের গুঁড়া দিব। আমি না কোনো কিছু একবারে দিতে পারি না, আজকে প্রথম হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখি কেমন কি হয়। যেহেতু ভিডিও করতেছি, ভিডিওতে একটা মান সম্মানের ব্যাপার আছে, তো ভালো আছে সব কিছু একবারই দিয়ে দেখি কি আপডেট হয়। না হলে আবার পরে দিব, সমস্যা কি, যদি লাগে দিতে। দেখেন ক্যামেরা নড়ে যাচ্ছে দিতে দিতে, কি আর বলবো। পানি মনে হয় একটু বেশি দিয়ে ফেলছে, এই পানি শুকাতে আমার টাইম লাগবে। আমি একটু নতুন রাঁধুনি, কেউ কিছু মনে করবেন না, একদমই নতুন, পাক্কাও না, আনারই রাঁধুনি। তো আমি একটু কাঁচামরিচ বেশি দিই, এই জন্য হচ্ছে মরিচের গুঁড়াটা আমি কম দিতে পছন্দ করি। এখন একটু লবণ দিয়ে দিব। সব কিছুই আমি অল্প অল্প করে ম্যারিনেশনে দিয়ে দিয়েছি, বাকিটা দেখি। মশলা মোটামুটি আমার আর বেশি পানি শুকাবো না, দিয়ে দিই। গরুর গোশত বাকিটা হচ্ছে হয়ে যাবে। মশলাটা কষানো হোক, গোশতটাও কষানো হোক, সব একসাথে হয়ে যাক। মশলা কষানো হয়ে গেলে তারপরে দেখা যাক কি হয়। তারপর পরিমাণ বুঝে আবার সব মশলা দিয়ে দিন। এখন ঢেকে দিই, গোশতটা কষানো হতে থাক। দেখেন আমি কেমন রাঁধুনি, এইভাবেই রান্না করি আর ভিডিও করি। আস্ত রসুন কেটে রাখছি, ছিলে রাখছি, কিন্তু আমি দেই নাই। এটা আমি প্রায় সময়ই করি, দিতে ভুলে যাই, পরে আবার দেই। কি আর করবো, বয়স হয়ে যাচ্ছে তো দিতে ভুলে যাই। তো গোশতটা কষানো হোক। ওই যে বললাম আমি হচ্ছে গিয়ে স্পেশাল কাঁচা রাঁধুনি। আমি কি দিতে ভুলে গেছি বলেন তো আবার? আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি।
কাঁচামরিচ দিয়ে রান্না করবো, অথচ কাঁচামরিচ দিতে ভুলে গেছি। তো আমি হচ্ছে কাঁচামরিচগুলো ফ্রোজেন রেখে দিই, ফ্রোজেন করে রেখে দিই আর কি। যখন দরকার পড়ে তখন এরকম বের করে নেই আর কেটে কেটে দিয়ে দিই। বেশিরভাগ সময় কেটে দিই, ওই যে বললাম আমি অলস, কেটে দিয়ে দিই। আর গরু গোশত তো আরও বলা যাবে, আর একটু গরু গোশত আজকে ঝাল ঝাল করে রান্না করবো। আমার হাজব্যান্ড আবার ঝাল খেতে অনেক পছন্দ করে। একটু পরে আসতেছে আবার। পুরো বলো তো আমি আবার কি দিতে ভুল করেছি, ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে গরম মশলা। দেখো আমার মাংস অলরেডি কষানো হয়ে যাচ্ছে, অবশ্য আমি গরম মশলা দিই, এটা সবার লেগেও দেখতে পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারছি আমার রান্নার নমুনা দেখে যে আমি কী পরিমাণ ভালো রাঁধুনি। কেউ কিছু মনে করো না, অ্যাকচুয়ালি ভাবলাম যে আজকে এইভাবে একটু ভয়েস ওভার দিয়ে দেখি। অন্য সময় তো অনেক সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করার ট্রাই করি, কিন্তু ভাবলাম যে আজকে কীভাবে রান্না করে দেখি, তোমাদের পাশে নিয়ে একটু গরম পানি দিয়ে দিই। জানি না তোমরা কে কীভাবে রান্না করো, অবশ্যই তোমরা আমার থেকে অনেক অনেক বেশি ভালো রান্না করতে পারো আমি জানি, কিন্তু ভাবলাম আজকে আমি সবার সাথে এভাবে একটু আমার আনাড়ি হাতের রান্না বান্না শেয়ার করি। এই জন্যই ভাবলাম যে ভিডিওটা বানাই। গোশত অনেক সুন্দর কষানো হয়ে গেছে, এখন ভাবছি আলুগুলো দিয়ে দিই। আমার হাজব্যান্ড আর আমি গোশের থেকে আলু বেশি খাই, বিশেষ করে গরুর গোশ হলে তো কথাই নেই, আমাদের প্রচুর আলু লাগে। গোশ 1 পিস হলে আলু খাবো 5 পিস। কিছু মনে করবেন না প্লিজ, we are just helpless about that. আজকে এমনিতেই দেরি, তার উপর রান্না করতে বসছি গরুর গোশ, অনেক কষিয়ে ফেলেছি, আর কষাতে ইচ্ছা করতেছে না, আর কষাবো বা কি, কষানো অলমোস্ট হয়ে গেছে। এখন একটু ঝোল দিয়ে দিই, ঝোল দিয়ে দিলাম। প্লিজ আমার রান্না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন না, কারণ আজকে আমি অন্য সময় যাও ভালো রান্না করতে পারি, আজকে পুরাই এলোমেলো রান্না বান্না করলাম। জানি না টেস্ট কেমন হবে, রান্না তো শেষ করে দিছি, যাই হবে তাই খাবো, ক্লিয়ার করার, নিজেই তো রান্না করছি, এছাড়া তো আর কোনো অপশনও নাই। তারপর গরুর গোশ বলে কথা, খেতে তো হবেই, ভালোই হবে আশা করি, সবসময় ভালো হয়, এটাও ইনশাল্লাহ ভালো হবে। আমার রান্না প্রায় অলমোস্ট শেষ, এখন একটু জিরা গুঁড়া দিয়ে নেব। তারপরে একটু গরম মশলা গুঁড়া দিয়ে নেব। গোশের কালারটা কিন্তু সুন্দরই এসেছে। তো আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে যারা দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম।